স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। সিটি নির্বাচনের জমজমাট প্রচারণায় মুখর ঢাকা ও চট্টগ্রাম নগর। রাজনৈতিক গুমোট পরিস্থিতি কাটিয়ে এই নির্বাচন জনমনের স্বস্তির সুবাতাস বয়ে আনলেও নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার উপর হামলার ঘটনা নতুন সংকট সৃষ্টি করেছে। আর বরাবরের মতোই এই ঘটনা নিয়ে সরকার ও বিরোধী দল ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে। সিটি নির্বাচনের নানা দিক নিয়ে কথা হবে আজকের আলোচনায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। স্বাগত আপনাদের। সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অধিকার খালেদা জিয়ার তো আছে, তবে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার? রাষ্ট্রের? দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথমে কিছু বলার আগে আমি দেশবাসীর কাছে এবং জাতির কাছে ধন্যবাদ জানাবো যে আমাদের দল, বাংলাদেশ দল, অভিনন্দন। টি-20 খেলায় জয়লাভ করেছে, এটা আমাদের ইতিহাস। আমি তাদের খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবার তরফ থেকে। অবশ্যই। তো আপনি যে কথাটা বললেন সে কথাটা উত্তর হচ্ছে যে আমি মনে করি সেটা হচ্ছে যে এই যে কথাটা আমরা বহুদিন ধরে শুনে আসছি, বিশেষ করে এই ইংরেজি কথাটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রথম ইন্ট্রোডিউস করেছেন। সেটা হলো লেভেল প্লেইং ফিল্ড। তা আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ডে বাংলা অর্থ বললেই হয় যে সম অধিকার, সম সুযোগ। যাই হোক, সেখানে কিন্তু যে কথাটা তারা বলে আসছেন আমাদের সম্মানিত বিরোধী দলের নেতৃবৃন্দ, সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করা দরকার একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য। কিন্তু সেটা কিন্তু ভঙ্গ করেছেন তারাই। দেখুন, 2-3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি নির্বাচন প্রচারণা করছেন, যে কথা পরে আসছে। সেটি তো উনি করতেই পারেন, কারণ বিরোধী দলের পারেন না বলিনি। আচ্ছা, আমি সেটা বলিনি। কিন্তু দেখেন, কত এট দি সেম টাইম উল্টো দিকে এই সরকারের কোন প্রধানমন্ত্রীর কথাই নেই, কোন মন্ত্রী কেউ এই প্রচারণায় অংশ নিতে পারবেন না। এটা নির্বাচনী কমিশনের নীতিমালা আছে, সেখানে আছে। সেখানে মূলত নির্বাচনটা করে নির্বাচন কমিশন। এখানে সরকারের কোনো কিছু করার নেই। শুধু যেটা করণীয় সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যখন যেটা চাইবেন, যে সাহায্য অর্থ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো বলেন, সেনাবাহিনী বলেন, যেটাই বলেন, প্রশাসনিক সহায়তা, এটা তারা দেবেন। এবং এখানে যে কথাটা আপনি বলছেন যে বিরোধী দলের সাবেক নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নির্বাচনে অংশগ্রহণ, প্রচারণায় অংশগ্রহণ করেছেন, এটা আমি স্বাগত জানাই। কারণ একটা নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা উপলব্ধিবোধ থেকে কিন্তু আবার নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। উপলব্ধিটা হলো যে আর তারা ভুল করেছেন। যাই হোক, নিরাপত্তার বিষয়টা হলো যে নিরাপত্তার জন্য যেটুকু প্রয়োজন সেটা সাধারণ দেওয়া হয় বিরোধী দলের নেত্রী বলেন বা প্রতিপক্ষের নেতৃবৃন্দকে। এবং যেহেতু তিনি 2বার প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিকভাবেই একটা প্রোটেকশনের ব্যাপার থাকে। সেই প্রোটেকশন কিন্তু মোটামুটি দেওয়া আছে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, প্রোটেকশনের মধ্যে আমরা দেখলাম একাধিক কামিং টু দ্যাট, আমি আসতেছি কথায়। এখন দেখা গেল যে নির্বাচন যে আচরণ বিধি, বাংলায় যেটা বলি আমরা, সে আচরণ বিধিতে এইভাবে 30-35টা গাড়ি নিয়ে কিন্তু মুভ করা, সেই প্রসঙ্গে আমরা আসবো। সেটা যদি আচরণবিধির বাইরে হয় তাহলে নির্বাচন কমিশন দেখবে, নিরাপত্তার আমি আসলে সেটাই বলছি, সেটাই কিন্তু করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কথা আপনি প্রশ্ন করেছেন যে যারা এই প্রতিবাদ দেখাতে পারেন, কালো পতাকা দেখাতে পারেন, তিনি যে কাজটি করেছেন যে 5ই জানুয়ারির পরে বাস পড়ানো, মানুষ হত্যা, বার্ন ইউনিটে মানুষ পুড়িয়ে মারা, এগুলি সব হয়েছে, সেটার জন্য যদি একটা যারা এফেক্টেড তারা যদি একটা বহিঃপ্রকাশ করে ক্ষোভের, সেটা হতেই পারে। কারণ বার্ন ইউনিট যদি ধরেও নেই যে মানুষ ক্ষুব্ধ মানুষ তার উপর হামলা করেছে, যদি ধরে নেই, তারপরেও কি মানুষের ক্ষুব্ধ মানুষের হাত থেকেও বাঁচানোর প্রোটেকশন দেওয়ার যেটা প্রয়োজন ছিল অবশ্যই সেটা পেয়েছেন। আজকে দেখেন, আজকের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, মানুষের ক্ষোভ কি আজকে কমে গিয়েছে? তাৎক্ষণিকভাবে যে হয়ে যায়, এরপরের থেকে কিন্তু একটা সরকারের তরফ থেকে যেটা দায়িত্ব, আপনি যেটা প্রশ্নটা করেছেন সরকারের দায়িত্ব কত, সেদিক দিয়ে কিন্তু
দায়িত্ব পালনের জন্য যেটুকু এক্সট্রা প্রোটেকশন দেওয়ার সেটা দেওয়া আজকে কি extra protection ছিল? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। আজকে এক্সট্রা প্রোটেকশন ছিল খালেদা জিয়ার সঙ্গে? আর প্রোটেকশন তো আজ পর্যন্ত কিছু হয়নি। না মানে প্রোটেকশন তো ছিলই। হ্যাঁ, একই protection ছিল গতদিন যেটা সবাই ছিল। তো ইউনিফর্মে থাকে না, আজকে অন্য কৌশলে গেছে, প্লেন টেস্ট পিপল হয়তো সেটা সেখানে, মানে কাজেই নিরাপত্তা আজকে- বাড়ানো হয়েছে তাহলে আপনি অবশ্যই। মনে করেন? আচ্ছা, এর যে কারণে আজকের কোনো ইনসিডেন্ট হয়নি। আমি একটু জয়নুল আবেদিনের কাছে যাই। আমরা দেখেছি নিরাপত্তার কারণে 3 মাস কার্যালয়ে থাকলেন খালেদা জিয়া, উনি বের হতে পারেননি, আদালতেও যাননি নিরাপত্তার কথা বলে, আর এখন উনি মাঠে নির্বাচনী প্রচারণা করছেন, আমরা দেখেছি। তো নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে মনে করছেন আপনারা, বা বিএনপি বা খালেদা জিয়া বেগম জিয়া, যে কারণে উনি এখন সরাসরি মাঠে যেতে পারছেন? আমি আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে আমি হুমায়ুন ভাই যেভাবে বলেছে, সর্বপ্রথমেই আমি আজকের যে যারা খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে এবং তারা যে বিজয় লাভ করছে তাদেরকে আগে অভিনন্দন জানাচ্ছি। আমাকে প্রশ্ন করার পূর্বে আপনি আমার বড় ভাই, তাকে আমি খুব শ্রদ্ধা করি, আপনারা সকলেই জানেন যে তাকে যে প্রশ্নগুলো করেছেন হুমায়ুন ভাইয়ের জন্য আসলে এটা জবাব দেওয়া একটু কঠিন ব্যাপার। তার কারণ আওয়ামী লীগের মধ্যে যারাই আছেন না কেন তার মধ্যে হুমায়ুন ভাই একটু ভিন্ন চরিত্রের না, হুমায়ুন ভাইয়ের বৈশিষ্ট্য আছে, উত্তর আমরা পেয়েছি, সেই আপনার জন্য উত্তরটা জানতে চাচ্ছি। এখন তার বইতে সে দেওয়ার চেষ্টা করেছে আর কি। আপনি মূল বিষয়টি হচ্ছে আপনি কি পেয়েছেন না পেয়েছেন সেটা কথা নয়, কথাটা হচ্ছে যে আপনার একটি প্রশ্ন ছিল যে এই নিরাপত্তা দায়িত্বের দেওয়ার কার, এটা হুমায়ুন ভাইয়ের কাছে ছিল। হ্যাঁ, আমি আসতেছি আগে। বাংলাদেশ এখন বর্তমান অবস্থায় স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো অবস্থা গিয়েছে তার মধ্যে বাংলাদেশ এখন একটা কঠিন সময়ের মধ্যে আপনার অতিবাহিত হচ্ছে। অর্থাৎ এই মানুষের জানমালের নিরাপত্তা যতটা বর্তমান অবস্থায় হুমকির মধ্যে আছে, অতীতে কখনো এইভাবে হুমকির মধ্যে ছিল কি না এটা আমার অন্তত জানা নাই, হুমায়ুন ভাইয়ের হয়তো জানা থাকতে পারে, কিন্তু আমার অন্তত জানা নাই যে গণতান্ত্রিক অবস্থায়, অর্থাৎ যখন একটি গণতান্ত্রিক সরকার বলে দাবি করা হয় সেই অবস্থার মধ্যে মানুষের মালের নিরাপত্তা নিয়ে এতটা হুমকি, হ্যাঁ মার্শাল্লার মধ্যে থাকতে পারে, আদার ইসের তার মধ্যে থাকতে পারে, আপনাদের অন্যের মধ্যে থাকতে পারে, রাস্তায় যাচ্ছেন, অন্যের মধ্যে থাকতে পারে। প্রচারণা এখন চালাচ্ছেন। কথাটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল, উদার গণতান্ত্রিক দল। এই দলটি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য আপনি থেকে, কি একটু আমার পয়েন্টে আসবেন যে হ্যাঁ এখন আসতেছি কি আমি, নিরাপত্তাটা একটি আগের ঘাত চেয়ে better? প্রতিঘাতের মধ্য দিয়ে এই অবস্থার মধ্যে এসছে। সেই দলের প্রধানকে দীর্ঘদিন একটি বা বিষয়ের মধ্যে, এটা জেলখানার মতোই আর কি, উনাকে আটকে রাখা হয়েছিল নাকি উনি নিজে ছিলেন? আপনার সেটা আপনারাও ভালো জানেন, জাতীয় ভালো জানে যে উনি কি অবস্থার মধ্যে না, আপনি ছিলেন। একটু আমাকে উত্তর দেন। উনি কথাটা 3 মাস হচ্ছে, যে কার্যালয়ে অবশ্যই ছিলেন, ওনাকে এমন ভাবে রাখা হয়েছে যেখানে মানুষ যেতে দেয় নাই, আমরা হ্যাঁ, কিন্তু লয়ারের উনাকে কি মধ্যে আটকে যেতে রাখা পারি নাই। হয়েছিল? উনাকে কি আটকে অবশ্যই রাখা আটকে হয়েছিল? রাখা হয়েছিল এবং আপনি সেই বলছেন। থেকে যেভাবেই হোক না কেন আস্তে আস্তে দেখা গেল যে পল্টন অফিস থেকে ওই আইন শৃঙ্খলা বাহিনী হ্যাঁ, সরিয়ে তারপর নেওয়া তিনি হলো, আদালতে গেলেন। বলছি বা সরিয়ে নেওয়া হলো, তারপরে আপনার ওই অফিসের সামনের থেকে সরিয়ে নেওয়া হলো। কেন সরিয়ে নেওয়া হলো আর কেনই বা অবরুদ্ধ করা হলো এইটার ব্যাখ্যা আজ পর্যন্ত কিন্তু জাতি পায়নি। তবে ব্যাখ্যা না পেলেও- আমি একটু যদি একটা সম্পূর্ণ বিষয় একটু বলি আপনাকে, আমরা কিন্তু একাধিকবার বেগম জিয়াকে বলতে শুনেছি, উনি বলেছেন আমার যেখানে ইচ্ছা সেখানে থাকবো, আমি কার্যালয়ে থাকবো নাকি আমার বাসায় থাকবো Yes. সেটা আমার ইচ্ছা। এই বক্তব্য থেকে যেটা আমরা গণমাধ্যমের মানে আমরা সাধারণ সাংবাদিকরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে উনি স্বেচ্ছায় ওখানে আছেন। আপনারা দলের লোক, আপনাদের কাছে হয়তো অন্য তথ্য আছে। একটু বাদ দিয়ে নিয়েছেন, সেটা হলো এইটা বলছে এই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি ইচ্ছা গেলে উনি বাসায় যেতে পারেন, কিন্তু উনি তো বাইরে বাসায় যাবেন না, উনি পল্টনে যেতে হ্যাঁ, পারেন। এখন উনি এই বাসায় যাননি, পরিপ্রেক্ষিতে উনি বলেছেন। 3 মাস অনেক কষ্ট করে কার্যালয়ে থেকেছেন, এখন আপনি আন্দোলন প্রশ্নটার চলেছে। জবাবটা আমি আমার দিচ্ছি। প্রশ্নটা হলো গিয়ে যে এখন কি পরিস্থিতি? ওই প্রশ্নটাই জবাব হ্যাঁ। দিচ্ছি, আপনার প্রশ্নটারই জবাব দিচ্ছি। তারপরে আপনি দেখেন যে হঠাৎ করে একটি নির্বাচন দিল, নির্বাচন দিয়ে বলল যে আসেন আপনারা সব নির্বাচনে আসেন।
আমি আগেই বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার গণতান্ত্রিক আমরা দল, অবশ্যই বিএনপিকে সাধুবাদ জানাই এই নির্বাচনমুখী নির্বাচনে দল, আসার জন্য। এবং সেই কারণে নেতা নেত্রী তৃণমূল পর্যায়ের দাবি ছিল নেত্রীর কাছে যে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া এই জনগণের ইচ্ছার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, এবং তিনি নিজেও মনে করেছেন যে যেহেতু যেভাবেই হোক না কেন একটা অবৈধ সরকার হলেও তারা একটা নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে গিয়ে তিনি প্রমাণ করতে চান তার জনপ্রিয়তাটা কতটা আছে, এবং সেই লক্ষ্যেই আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং নির্বাচনে অংশগ্রহণ করে আপনি জানেন যে দীর্ঘদিন পর্যন্ত উনি কিন্তু এই প্রচারণায় নামে নাই। 3 দিন নেমেছে, 3 দিনই ওনার উপরে হামলা হয়েছে। আজকে চতুর্থ দিন ছিল। আজকে চতুর্থ দিন, আমি সেটাই বলছি। এবং 3 দিনই এমনভাবে হামলা করেছে যে আল্লাহর রহমতে উনি বেঁচে গেছেন। থার্ড ডেতে আপনারা দেখেছেন যে ওই যে আপনার এখানেও দেখা যায়, ওই যে ওই এখনই দেখা যায় যে পিছনে পিস্তল নিয়ে ছাত্রলীগের ছেলেপেলেরা ঘুরছে। এখন এই রকম অবস্থা যদি একটি দেশের হয়, আর সেই দেশে আপনি বলবেন যে বেগম খালেদা জিয়া বেরিয়েছে, ওনাকে এখন ওই নিরাপত্তা কে দিচ্ছেন? আরে ওনাকে নিরাপত্তা আসলেই আল্লাহ দিচ্ছেন। আল্লাহ যদি না দিতেন তাহলে পরে যেভাবে হামলা হয়েছিল উনি কিন্তু বাঁচতেন না, বাঁচার কথাও ছিল না। থার্ড হচ্ছে আজকের যে কথাটা আমার হুমায়ুন ভাই বলেছেন যে আজকে তো ওনার যথেষ্ট নিরাপত্তা ছিল। আজকে কারা নিরাপত্তায় ছিল? আজকে উনি অত্যন্ত, এতদিন উনি ভেবেছেন যে সরকার তাকে নিরাপত্তা দেবেন, আজকের উনার নিরাপত্তা নিজেই নিয়ে নিয়েছেন। কেমন সেটা? যেমন আজকে দেখবেন যে তার চতুর্দিকে সামনে পিছনে মোটরসাইকেল ছিল, এবং কারা? এইটা বিএনপি সমর্থকরা, কর্মী সমর্থকরা দেখলো যখন সরকার যখন তার কোনো নিরাপত্তা দিচ্ছে না, তার এসএসএফ বাহিনীকে আপনার পিস্তল নিয়ে গুলি করতে যাচ্ছে, পিটাচ্ছে, আপনি পুলিশও রক্ষা করছে না, বলছে হেল্প মি, কেউ তাকে হেল্প করতে পারতেছে না। তখন সেখানে জনগণ আগাই আসাটাই স্বাভাবিক। এবং এই যে জনগণ এগিয়ে এসছে, যদি জনগণ সামনের দিকে আল্লাহর রহমতে ভোট দিতে পারে তাহলে বুঝতে পারবেন। আমি একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে আসবো। নিচে একটা বিরতি, দেখছেন ডেডলাইন ঢাকা।